হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মুসলিম জাতি, শুনে রাখো, রমাদান শেষ হয়ে গেলেই তোমাদের ইবাদত শেষ হয় না। তোমরা মুসলিম জাতি, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়া'বুদ রাব্বাক, আমাদের ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় পর্যন্ত তোমার মৃত্যু না হয়ে যাবে অত সময় পর্যন্ত তোমরা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত। অতএব রমাদান মাস চলে গেলে আমাদের জন্য রুটিন পরিবর্তন না হয়ে যায়। ঠিক একইভাবে যেরকম ভাবে রমাদান মাসে সিয়াম রেখে অশ্লীল কথা বলার চেষ্টা করতাম না, অন্যায় কাজ করার চেষ্টা করতাম না, পয়সা কথা বলার চেষ্টা করতাম না, একইভাবে রমাদান যাওয়ার পরেও চিন্তা করতে হবে আমার মুখ থেকে যেন কোনো প্রকার অশ্লীল কথা না বের হয়, আমি যেন কোনো পাপ কাজে জড়িত না হয়ে যাই। আল্লাহ আয়াতে তাই বলছেন, শুনে রাখো, পৃথিবীর মানুষ রমাদান চলে গেলে ইবাদত শেষ হয়ে যায় না, বরং ইবাদত হচ্ছে ওয়া'বুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় পর্যন্ত তোমার মৃত্যু তোমার অতিবাহিত না হবে, মৃত্যু তোমার কাছে না আসবে, এত সময় পর্যন্ত তুমি শুধুমাত্র একমাত্র রবের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবেই রমাদানকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনের বৈশিষ্ট্যগুলো গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, এই দিনে আরেকটি বিশেষ গুরুত্ব এবং বিশেষ মর্যাদার কাজ হচ্ছে কোন মুসলিম ব্যক্তি অপর কোন মুসলিম ব্যক্তির সাথে কোন প্রকার কোন বিদ্বেষ, কোন প্রকার কোন হিংসা, কোন প্রকার কোন সম্পর্ক ছিন্ন করা এই দিনে কোন মুসলিম জাতির জন্য বৈশিষ্ট্য নয়। কারণ ঈদের দিন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জন্য আনন্দের জন্য, উৎসবের জন্য। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে মুসলিমদের ভিতরে মুসলিমদের সম্পর্ক তৈরি হচ্ছে না, মুসলিমদের ভিতরে ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, মা তার সম্পর্ক ছিন্ন করছে। এই দিনকে কেন্দ্র করে যারা এখন পর্যন্ত আপনার মায়ের সাথে কথা বলেন না, যারা এখন পর্যন্ত সম্পদের জন্য, শুধুমাত্র অর্থের জন্য, ক্ষমতার জন্য, ইত্যাদি কোনো কাজের জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, মাতার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আজকের দিনে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার মায়ের পায়ের নিচে পড়ে যাওয়া, আপনার পিতার পায়ের নিচে পড়ে যাওয়া, আপনার ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া, যাতে করে আজকের দিনে কোন প্রকার কোন মুসলিম ভাইয়ের সাথে শুধুমাত্র সম্পদকে কেন্দ্র করে নাই, অর্থকে কেন্দ্র করে নাই, ক্ষমতাকে কেন্দ্র করে নাই, কোন প্রকার কোন কিছু যেন আপনার সাথে সম্পর্ক ছিন্ন না করে দেয়। এটা মুসলিম জাতির ঈদের দিন সর্বপ্রথম কাজ হচ্ছে এটা, কোন প্রকার মুসলিম জাতির সম্পর্ক যেন এই দিনে ছিন্ন না হয়। কারণ এই দিন সবাই একই সাথে আনন্দ করবে, এই জন্যই বলা হয়েছে ঈদুল ফিতর, এজন্য বলা হয়েছে ঈদ। দুই ঈদকে জন্যই দেওয়া হয়েছে যাতে করে সম্পর্ক তৈরি হয়, যাতে করে একে আরেকজনের খোঁজ নিতে পারে। ঈদের দিন আপনার ভাই কি খাচ্ছে না খাচ্ছে, আপনার প্রতিবেশী কি করতেছে না করতেছে, সব খবর আপনাকে নিতে হবে। অতএব যাদের সম্পর্ক ছিন্ন আছে, এখন পর্যন্ত পিতা মাতার গুরুত্ব বুঝতে শিখেন নাই, কোন প্রকার অর্থে ইত্যাদি কোন কারণে সম্পর্ক ছিন্ন হয়েছে, এক্ষুনি গিয়ে আপনি আপনার মায়ের পায়ের নিচে পড়ে যাবেন। এটা মুসলিমদের ঈদের দিনের প্রথম কাজ। এক্ষুনি গিয়ে আপনি আপনার মায়ের হাত ধরে বলবেন, আমার ভুল হয়েছিল, আমার এই হয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। আজকে ঈদের দিন আমরা একত্র হওয়ার দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। এক, আশিরকু বিল্লাহ, যারা আল্লাহকে শিরক করে এদেরকে ক্ষমা করা হয় না। দুই, যারা নিজেদের মধ্যে কোন অর্থের কারণে ইত্যাদি কোন কারণে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন এদেরকে ক্ষমা করা হয় না। অতক্ষণ যাবৎ ক্ষমা করা হয় না যতক্ষণ যাবৎ এরা নিজেরাই নিজেদের সম্পর্ক আবার তৈরি না করে নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বর্ণনা হয়েছে। আজকে ঈদের দিনে সর্বকঠিন এবং বৃহৎ এই কথাটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ালা তাবাগদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি মুসলিম ভাই তোমার অপর ভাইয়ের সাথে কোন প্রকার তোমরা সম্পর্ক ছিন্ন করবে না, ওয়ালা তাদাবারু তোমরা রাগান্বিত করবে না, ওয়ালা তাহাসাদু হিংসা অহংকার করবে না, ওয়ালা তাকাতুউ সম্পর্ক ছিন্ন করবে না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আজকের দিনে তোমরা মুসলিম ভাই অপর ভাইয়ের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, ওয়া কুনু
ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে একে অপরের ভাই ভাই হয়ে যাও। অতএব আজকের দিনকে কেন্দ্র করে আপনার যত রকমের যত বিপদ ছিল, সম্পর্ক ছিন্ন করেছেন, আজকের দিনের সর্বপ্রথম কাজ হচ্ছে এটা, যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনি এখন গিয়ে আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন। এটাই হচ্ছে প্রথম, এটাই কাজ, আপনার সর্বোত্তম কাজ হচ্ছে এটা। আপনি আপনার পিতার জন্য দোয়া করবেন, আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন, ইত্যাদি প্রতিবেশীদের জন্য দোয়া করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম কাজ হচ্ছে মানুষের আচার এবং ব্যবহার। আপনি যদি এমন কোনো কথা বলে মানুষকে কষ্ট দেন, এমন কোন কারণে কোনো ব্যক্তি কষ্ট পেয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল আবদা, কোন ব্যক্তির কারণে লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযুল্লু বিহা আবআদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলিমের মুখের কারণে, মুখের কথা বলার কারণে অপর মুসলিম যদি কষ্ট পায়, সম্পর্ক ছিন্ন করে, তাদের ভিতরে পারিবারিক সম্পর্ক দ্বন্দ্ব হয়, ফেসাদ তৈরি হয়, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল আবদা, কোন মুসলিম ব্যক্তির, কোন বান্দার লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মুখের কোন কথার কারণে অপর মুসলিম কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেছেন ইয়াযিল্লু বিহা আবআদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই একটা কথার কারণে এই মুসলিম ব্যক্তি জাহান্নামে পিছলে পড়ে যাবে, যার দূরত্ব হচ্ছে মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের ন্যায়। আপনার মুখে একটা কথার কারণে আপনি জাহান্নামে হতে যথেষ্ট। এজন্য এই দিনের প্রথম কাজই হচ্ছে আপনার মুসলিম ব্যক্তির সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক যদি ছিন্ন হয়ে থাকে, এক্ষুনি গিয়ে সম্পর্ককে নতুন করে আবার গ্রহণ করা, আবার সবার খোঁজ নেওয়া, সবার বাসায় সবাই যাওয়া, সবাই যে খানাপিনা গ্রহণ করা। এই জন্য ঈদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল জান্নাতি গুরাফ, নিশ্চয়ই জান্নাতে একটা ঘর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্না ফিল জান্নাতি গুরাফুন, নিশ্চয়ই জান্নাতে একটা প্রাসাদ আছে। তুরা মিন যুহুরিহা ওয়া তুরা মিন বুতুনিহা, যে প্রাসাদ থেকে ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা যখন বর্ণনা করেছেন, ফাকালা আরবিয়্যুন, একজন আরবি বিদ্বান লোক এসে বলছেন লিমান হে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ওই ঘরটা কাদের জন্য যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ওই ঘরটা কাদের জন্য? আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, সাহাবারা শুনে রাখো, ওই ঘরটা যে সমস্ত মানুষ চারটা কাজ করবে তাদের জন্য। প্রথমে তিনি বলছেন লিমান নাতাবাল কালাম, যার মুখের কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে প্রসাদকে ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লিমান আতাবাল কালাম ওয়া আতাআমা আত-তাআম ওয়া আদরাকা আস-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাস নিয়াম, যে ব্যক্তির কথা সুন্দর, যে ব্যক্তি মিসকিনকে খাদ্য দেয়, যে ব্যক্তি সিয়াম রাখতে অভ্যস্ত, এবং যে ব্যক্তি রাত থেকে সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন এই চারটা কাজ যারা করবে তাদের জন্য ওই জান্নাতের ওই ঘর, যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। দিদি ভাই, এই জন্য মুসলিমদের করণীয় হচ্ছে, মুসলিমদের উৎসবের করণীয় হচ্ছে, প্রথম কাজই হচ্ছে কি অপরের জন্য করা, সম্পর্ক তৈরি করা। আজকে বিশ্বের এখানে মুসলিম জাতি কত অবহেলিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আপনার ভাই আমার ভাই ফিলিস্তিনে মুসলিমদের উপরে কত আক্রমণ করা হচ্ছে, গাজায় মুসলিমদের উপরে কত আক্রমণ করা হচ্ছে, আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না, আমাদের হৃদয় নির্মিত হচ্ছে না, আমাদের কোনো প্রকার কোনো অ্যাবিলিটি তৈরি হচ্ছে না যে তাদের জন্য কোনো কিছু করতে পারবো, তাদের জন্য দোয়া পর্যন্ত আমরা করতে পারি না। এই জন্য বিশেষ করে আজকের দিনে আমি একটা অব্যাহত দিব বা একটা দাবিও করতেছি। আমাদের আমির জামাত থেকে দাবি এসেছে যে ফিলিস্তিনে যে সমস্ত মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে, ইহুদি খ্রিস্টানেরা মুসলিমদের উপরে আক্রমণ করছে, এদেরকে হত্যা করছে, মেরে ফেলছে, নির্যাতন করছে, ওই নির্যাতন ব্যক্তির পাশে দাঁড়াতে আপনাদের দেওয়া একটা অনুদান আজকে আপনারা আলাদাভাবে দিবেন। আপনাদের যেরকম দান করছেন মসজিদ মাদ্রাসায়, একইভাবে একটা দান দিবেন যাতে করে তাদের ওই সমস্ত ব্যক্তিদের নিকট পর্যন্ত পৌঁছে যায়। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির কত বড় শত্রু, এটা আমরা এখন পর্যন্ত বুঝতে শিখি নাই। ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির জানের শত্রু, মায়ের শত্রু, মুসলিম জাতির প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 52 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ বা'দুহুম আউলিয়া বা'দ, তারা নিজেরা নিজেরা বন্ধু হবে, তারা নিজেরা সম্পর্ক তৈরি করে তোমরা মুসলিম জাতি তোমাদেরকে ধ্বংস করে দিবে। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে মুসলিমদের ঈদের দিনে এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর ব্যক্তি যারা ইহুদি খ্রিস্টানদের কালচারকে টেনে নিয়ে আসবে, মুসলিম জাতির ঈদের দিনে
গান বাদ্যযন্ত্র করবে ইত্যাদি অনেক প্ল্যান নিয়ে বসে আছে। তিনি ভাই আপনাকে বলছি, আল্লাহ সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোন দলের অনুসরণ করে, কোন ব্যক্তি যদি কোন দলের অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানের অনুসরণ যারা করবে, তাদের মতো করে জীবনকে পরিচালনা করবে, তাদের মতো করে গান বাদ্যের আয়োজন করবে, তাদের মতো করে ইত্যাদি বক্তৃতার আয়োজন করবে, মদ্যপান করবে ইত্যাদি যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির হাসর হবে, ওই ব্যক্তির কিয়ামতের হাসর, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি উঠবে ওই ইহুদিদের